সংগ্রামী আমির ঐতিহ্যবাহী সেরাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয় আমির শরিয়াত রাহনুমায়ে তরিকাত মুর্শিদ ওয়াল হক পীর কামিল শাহ সুফি আল হক হযরত আল্লাহ মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব দামাত বরকাতুল আলিয়া আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মহান পীর মুর্শিদ কেবলার সহমতে থাকতে পেরে আমরা নিজেকে অত্যন্ত গর্ববোধ মনে করতেছি এবং আমরা আনন্দিত হুজুরের সহমতে আমরা থেকে আধ্যাত্মিক চর্চার যে সবক আমরা নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই হুজুরের তালিমকে কবুল করে আমাদের মনের বাসনা এবং আমাদের জন্য আল্লাহ ওলি হিসেবে কবুল করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ দরবার সেরাকান্দার বরকত আউয়াল যে বাংলা এবং আসামের কুতুব ছিলেন কুতুবুল আলম আল্লামা আল হাফেজ আব্দুর রহমান হাফেজ রাহমাতুল্লাহের চোখের পানির ফসল এই প্রতিষ্ঠান প্রায় 40টি বছর খেদমত করে গেছেন মরহুম আউয়াল পীর মুর্শিদ কেবলার সুযোগ্য সাহায্যারা পীরে কামিল শাহ সুফি আল হক হযরত মাওলানা আবু বকর মুহাম্মদ শামসুল হুদা রাহমাতুল্লাহি আলাইহি তার অত্যন্ত পরিশ্রম চেষ্টা সাধনা করে আজকে এক জান্নাতি বাগান আল্লাহ তাআলা কবুল করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। 2005 সনের পর থেকে আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের বর্তমান পীর মুর্শিদ কেবলা আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব দামাত বরকাতুল আলিয়া সুযোগ্য নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে আরো অনেক সম্প্রসারণ করেছেন যার ফলাফল আমরা নিজেই ভোগ করতেছি কথা বলেন ঠিক কিনা। আমরা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন এবং আমার মধ্যে বরকত দান করুন সকলে বলে আমিন। আমরা এই কথা নির্দ্বিধায় স্বীকার করতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশে যত পীর মাশায়েখ বর্তমানে রয়েছেন যারা অনেকেই দেখা যায় বাবার সন্তান পীর হয়েছে কিন্তু সেই পরিমাণে এলেম নাই কিংবা কোনো যোগ্যতা নাই কিংবা তাসawwuf চর্চা নাই কোনো সবক নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন এক দরবার পেয়েছি এমন এক যোগ্যতা পীর পেয়েছি যিনি আল্লাহর শরীয়তের যেমন ঠিক তেমনভাবে আল্লাহর তরিকতের 100% যিনি যার মাধ্যমে আমরা আল্লাহর শরীয়ত এবং আল্লাহর তরিকতের পুরো দীক্ষা নিতে পারি কথা বলেন ঠিক কিনা। সম্মানিত শুনে আমরা হুজুরের নেতৃত্বে বর্তমানে সেরাকান্দা দরবার অনেক সুন্দরভাবে এগিয়ে চলছে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের ভবিষ্যতে আরো খুব সুন্দরভাবে এবং সম্প্রসারিত হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং কায়েম রাখেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি আমরা জেনে আপনারা সকলে জেনে আনন্দিত হবেন আজকে আমাদের মধ্যে এই আমাদের পীর মুর্শিদ কেবলার সামনে উপস্থিত হয়েছেন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা যারা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই দরবারের পক্ষ থেকে অনেকে মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লাহ জনাব মোহাম্মদ গোলাম ভূঁইয়া সরকার। উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর আবু সিদ্দিকুর রহমান শফি ডিন সম্মানিত ডিন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। উপস্থিত রয়েছেন জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাধারণ সম্পাদক কুমিল্লা জেলা আইন বিষয়টি জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাবেক মেয়র রবীন্দ্রনগর পৌরসভা আমাদের মুরাদনগর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুর রহমান স্যার উপস্থিত রয়েছে সবাইকে দরবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং জেলা সম্মেলন এখানে উপস্থিত রয়েছেন জনাব তরিকুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন। এই দরবারের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি।
কাবা ঘরের গিলাফে ভিতরে বাধা ঢুকিয়ে তিনি প্রায় 40 দিন যাবৎ রিয়াজত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হয়ে এই দরবারকে তিনি কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এবং কি একথা মঞ্জুর করিয়েছেন যে এই দরবারে একটা কদম দিও জীবনে একবার হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ওই হিসেবে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব, আল্লাহ তাআলা হুজুর দোয়া করবেন আজকে এই সমস্ত মেহমান রেখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের ওই দোয়াকে কবুল করে তাদেরকে যেন আল্লাহ তাআলা সেই হিসেবে আল্লাহর ওলি হিসেবে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেক ওলামায়ে কেরাম তাফসীর করেছেন, আমি সেদিকে যাচ্ছি না, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি এই মুহূর্তে আমাদের বর্তমান প্রেমশিক্ষক পরবর্তী ক্রমে আমি আলোচনার জন্য সংক্ষিপ্ত বক্তব্যের জন্য অনুরোধ করব ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া বাংলাদেশের সম্মানিত টিম থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজের সম্মানিত টিম প্রফেসর ডক্টর আহমদ সিদ্দিকুর রহমান সাহেব মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العظماء. صدق الله العظيم. আজকে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ওয়াজ ও ইরশাদে সওয়াব মাহফিলে উপস্থিত এই দরবারের অত্যন্ত মহত্তানি আলিম দ্বীন, এই দরবারের রাহবার বর্তমান পীর সাহেব কেবলা, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ওলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, আমার পাশে উপবিষ্ট আমাদের উপদেষ্টা মহোদয়, আমার সামনে উপবিষ্ট হাজার হাজার দামি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই মহতি মাহফিলে আমার মতো ছোট একজন মানুষ উপস্থিত হয়ে আজকের যে তালিম তালকিন যে তাসকিয়া নফসের যে সমস্ত সবকগুলো উপস্থিত হয়েছে এগুলো আমি অনুধাবন করার জন্য এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাজার অনুভব প্রেরণ করছি এই কারণে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম না হলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন না হলে আমরা সবাই তাওহীদ পারতাম কিনা সন্দেহ। এজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ জ্ঞাপন করছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত তাওহীদ জনতা, আমি স্মরণ করছি আজকের এই দরবারে যে দরবারের রাহবার ছিলেন, আমাদের রাহবার ছিলেন যে দরবারের রাহবার সারা বাংলাদেশে আনাচে কানাচে ইসলামকে প্রচার এবং প্রসারের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন সেই রাহবার সেই পীর কামেল আব্দুর রহমান হামিদি রহমাতুল্লাহ আলাইহির প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওনার ছেলে পীর কামেল যিনার সাথে আমি অত্যন্ত যখন আমি আলেমে করি তখন টঙ্গী এক মাহফিলে ওনার সাথে আমি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে আরেকটা স্মৃতি, আমার পিতা এখনো বেঁচে আছেন আলহাজ মুক্তুল হোসেন সাহেব, যে আরাফাতের ময়দানে আমরা তো হজ করতে যাই বুড়া বয়সে, আমরা হজ করতে গিয়ে ওখানে অনেক রকম আরাফাতের ময়দানে আমরা এটাকে ওটা তাৎপর্য অনুধাবন করতে পারি না। ওখানে হঠাৎ করে দেখলেন যে মাওলানা পীর কামেল এই
দিচ্ছেন, ওয়াজ মাহফিল করছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার আব্বাজান আমাকে বললেন যে এমন একটা বেহেশতি আবহাওয়া বিরাজ করছিল যে হুজুর যখন তালকিন দিচ্ছিলেন। সুতরাং এই দরবার ছোট ছোট দরবার নয়, এই দরবার কোন জনসভার দরবার নয়, এই দরবার হচ্ছে একজন আধ্যাত্মিক মানুষ সৃষ্টি করা, একজন আল্লাহ ওলি সৃষ্টি করার দরবার। এই দরবার হচ্ছে মানুষকে তাজকিয়াতুন নফস করার দরবার। আমরা জাসাদের, আমরা শারীরিক ডাক্তারে যাই এবং এমন পরিমাণ ডাক্তারের কাছে যাই যে আমাদের রোগ বালাই করতে হয়, মানে চিকিৎসা করার জন্য। কিন্তু আমাদের আধ্যাত্মিক যে ডাক্তার, এই ডাক্তারকে আমরা চিনি না, এই ডাক্তারকে আমরা ছোট সম্মান দিতে পারি না। আমি মনে করি শারীরিক ডাক্তার হচ্ছে আধ্যাত্মিক ডাক্তার, যারা দুনিয়া মেয়ে, যারা আলেম। আমি যে আয়াত কি আয়াত করেছি, ইন্নামা ইয়াতাল্লাহ মিন ইবাদিহি উলামা, এখানে উলামা মানমুরাদুল উলামা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর বলেছেন, আল্লাযীনা ইয়ালামুনা আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি হচ্ছে আলেম। আর এই আলেম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমরা দেখেছি, আমরা তাফসীর করে আমি থিওরিয়ান ইসলামিক পরিষদের দিয়ে হলো, আমি আল কোরআনের ইসলামিক স্টাডিজ শিক্ষক। আমরা বিভিন্ন তাফসীর মুকাররাতুল তাফসীর থেকে শুরু করে সকল তাফসীর, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে জারির, তাফসীর কাশাফ, তাফসীর মানকুল কোরআন থেকে শুরু করে অনেক বড় তাফসীর আমাদের বইয়ের পড়ানো হয়। আমরা বলাই আমাদের ছাত্রদেরকে, ওইখানে বলা হয়েছে আল মুরাদু বিল উলামা ওয়া হুম আরিফুন, ওয়া হুম আরিফুন। আর আরিফুন যারা, তারাই আল্লাহর সিফাতকে চিনতে পারে, আল্লাহর জাতকে চিনতে পারে। আমাদের বিশ্বাস আমরা যে তালকিন দিয়েছে, যে তালকিন উপর আর কোন তালকিন হতে পারে না। আমরা কি সবাই আল্লাহর ওলি হতে চাই? আমরা হাত তুলে আল্লাহকে বলি, আল্লাহকে সাক্ষী দেব, আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহর ওলি হতে চাই। আল্লাহ আপনি কবুল করেন, এটা আমাকে কবুল করেন। আমি তিনি এই দরবারের যিনি আব্দুর রহমান হানফি, তিনি ছিলেন একজন আলেম, তিনি ছিলেন একজন হাফেজ, তিনি ছিলেন একজন ফকিহ। সুতরাং আমি কিন্তু বলার জন্য এখানে আসি নাই, আমি এসেছি আপনাদের দোয়ার জন্য। এই দরবারের দোয়ার মুখদেশ আমি, এই দরবারের দোয়ার মুখতাজ আমি সবার কাছে দোয়া চেয়ে, সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شكرا جزيلا للاستاذ الكريم لإلقاء كلمة المعطرة الطيبة، ونشكر جميعا। ধন্যবাদ প্রফেসর ডক্টর আর মোহাম্মদ সিদ্দিক রহমান সাদিককে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সঙ্গে বক্তব্য প্রদান করবেন আমাদের মুরাদনগর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুর রহমান স্যার। জনাব আব্দুর রহমান আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। পরিষেবাহী সোনাকান্দা আলোচনা দরবার শরীফে আজকে বিজেপি মাহফিলে উপস্থিত সকল সম্মানিত মেহমানবৃন্দ এবং এই দরবার শরীফের সকল উপস্থিত ঈশ্বরবৃন্দ, সবার কাছে সুন্দরভাবে এই মাহফিল আয়োজন থেকে শুরু করে আমরা সমাপ্তি পর্যন্ত সবাই সুন্দরভাবে উপস্থিত থেকে প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, এই মাহফিলে অনেক বান্দা এসেছেন যারা আল্লাহ তাআলার এক বান্দা হিসেবে কবুল হয়ে এখান থেকে যাবেন ইনশাআল্লাহ। আমাদের দেশের জন্য, দর্শের জন্য, মুসলমানদের জন্য, সবার জন্য দোয়া করবেন, এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আপনাদের
বিশেষ করে আজকে এই মাহফিলে আমাদের প্রধানমন্ত্রীর গর্ব, বাংলাদেশের অন্যতম কৃতি সন্তান জনাব আসিফ মাহমুদ সজীব ভাইয়া স্যার উপস্থিত হয়েছেন আপনাদের কাছ থেকে দোয়া নিতে। আমি সবাইকে আমার জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমার কথা শুনছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারকে তার বক্তব্য প্রদান করার জন্য। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বর্তমান কেন্দ্রীয় সমন্বয়ক জনাব অ্যাডভোকেট তরিকুল ইসলাম মহোদরামকে বক্তব্য প্রদান করার জন্য বিশেষ অনুরোধ করছি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোনাকান্ত দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইসলামী সভা মাহফিলে আজকের যারা উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত আছেন, সবাইকে জানাচ্ছি সালাম মুবারকাত। আসসালামু আলাইকুম। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ দরবারে যে আমরা গত 16 বছরের ইতিহাস পতন ঘটিয়ে আমরা আজকে এই স্বাধীন স্বাধীনতার বাংলাদেশে আমরা পৌঁছতে পেরেছি। আমরা মনে করি যে তারুণ্যের জাগরণ ঘটেছে 2024-এ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এই তারুণ্যকে যেন আমরা সঠিক পথে যেন ধাবিত করতে পারি, সেই ক্ষেত্রে অবশ্যই আত্মার পরিশুদ্ধি, ইলমে তাসাউফ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মুরাদনগরের সন্তান, আমি দেখেছি যে তরুণরা কিভাবে বিপথে চলে যাচ্ছে, তরুণরা কিভাবে মাদকাসক্ত হচ্ছে, তরুণদেরকে কিভাবে বিপদগামী করে ফেলা হচ্ছে, এবং এই তরুণদের যে তারুণ্য, তরুণদের যে উন্মাদনা, সেই উন্মাদনাকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই আমাদের আত্মশুদ্ধির প্রয়োজন। আমি এই সোনাকান্ত দারুল হুদা দরবার শরীফে গত 16 বছর ধরে আমি আসছি, এবং আমি মনে করি যে আত্মশুদ্ধির যে চর্চা, সেই চর্চা অবশ্যই আমাদের রাষ্ট্র কাঠামোতে প্রয়োজন। রাষ্ট্র কাঠামোর যে দায়িত্ব, সেই দায়িত্ব অর্পণ করতে গেলে বা সেই দায়িত্ব পালন করতে গেলে শক্ত নৈতিক মানদণ্ডের প্রয়োজন। সেক্ষেত্রে অবশ্যই আত্মশুদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা মনে করবো যে আমাদের যে তরুণের যে জাগরণ ঘটেছে, সেই তারুণ্য যেন সঠিক পথে যেন তারা পরিচালিত হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সোনাকান্ত দারুল হুদা দরবার শরীফ একটি অগ্রগামী ভূমিকা পালন করবে। ঠিক একই সাথে আমরা বলতে চাই যে মুরাদনগরের কৃতি সন্তান, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের এই অগ্রগামী ভূমিকা পালন করেছে আমাদের এই মুরাদনগরের কৃতি সন্তান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আপনাদের কাছে দোয়া নিতে এসেছেন। আমরা মনে করবো যে এই মুরাদনগর থেকে শুধুমাত্র আসিফ মাহমুদ নয়, এরকম আসিফ মাহমুদ যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন জন্ম হয়, সেই জন্য আমাদের সেরকম একটি শক্ত নৈতিক মানদণ্ড সম্পূর্ণ একটি তরুণ সমাজ আমাদের মুরাদনগরের মধ্যে বিনির্মাণ করা, যে আমাদের সকলের দায়িত্ব। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে অবশ্যই সেটি সম্ভব। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত, ধন্যবাদ জনাব ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আজকে আমাদের এখানে অন্যতম মেহমান জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাননীয় উপদেষ্টা স্থানীয় সরকার পরিষদ উন্নয়ন এবং যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হয়েছে। দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ওয়াজ ও ইসলামী সভা মাহফিলে উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2 দিন ব্যাপী আত্মার পরিশুদ্ধি ও আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত করার এই মাহফিলে অংশগ্রহণের পর ভালো না থাকার কোনো সুযোগ নেই। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যেই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তৈরি হয়েছে,
মানুষের মধ্যে যে আশার সঞ্চার ঘটেছে এবং তারুণ্যের শক্তিতে যে গণঅভ্যুত্থান ঘটেছে, তার পরবর্তী বাংলাদেশে তরুণদেরকে সঠিক পথে ধাবিত করা, তরুণদের যে শক্তি আছে তাকে ইতিবাচকভাবে ব্যবহার করা এবং একটি নৈতিক তরুণ সমাজ গড়ে তোলার জন্য সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ যে আপনার পরিশুদ্ধির শিক্ষা দিয়ে যাচ্ছে, তার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন যে এই তরুণ সমাজই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই, তাহলে এই তরুণদেরকে, আগামীর শিশুকে সঠিক আর্থিক এবং নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে এই দরবার শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বছরের পর বছর। সেই জন্য এই দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল কাঠামোতে অর্থবহ সংস্কার এবং বিগত জুলাই গণঅভ্যুত্থানে গুলি করে সমস্ত মানুষকে যারা শহীদ করেছে, আহত করেছে, তাদের যথাযথ বিচার এবং তারপর একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব গ্রহণ করেছে। সে দায়িত্ব পালনে অন্তর্বর্তীকালীন সরকার সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাওয়ার চেষ্টা করছে। আমি সরকারের জন্য আপনাদের থেকে দোয়া চাইছি এবং একই সাথে আমি আমার জন্য আপনাদের থেকে দোয়া চাইব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের যে অঞ্চলগুলোকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইতিপূর্বে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছিল, সেই অঞ্চলগুলোর অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ দিয়েছে। তারই অংশ হিসেবে যোগাযোগের অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। আমি যখন আসছিলাম তখন দেখলাম এখানে এত বড় একটা মাহফিল প্রতি বছর হয়, কিন্তু এখানে আসলে যে রাস্তা সেটা অত্যন্ত সংকীর্ণ। পুরো রাস্তায় লম্বা জ্যাম এবং এখানে যদি মুসলিমরা আপনারা আসেন, আপনারা এই জন্য অনেক কষ্ট পোহাতে হয়। ঈশ্বর যখন দাওয়াত করতে আমার কাছে এসেছিলেন, আমাকে এই বিষয়ে অবগত করেছেন। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাস্তাটা প্রশস্ত করবো এবং এই মাহফিলে আসলে যেন আগামী বছর থেকে আপনাদের আর কোনো প্রকার হয়রানির শিকার না হতে হয়, রাস্তায় জ্যাম পড়তে না হয়, সেটা আমরা নিশ্চিত করবো। এছাড়াও আমি আহ্বান করব বর্তমান সরকার প্রশাসনকে জনগণকে শান্তি নিয়ে কাজ করার, জনগণের পরামর্শ মতে কাজ করার নির্দেশনা দিয়েছে। আপনারা আপনাদের যে কোনো সমস্যায়, ব্যক্তিগত, সামাজিক কিংবা ধর্মীয় যে কোনো সমস্যায় স্থানীয় প্রশাসনকে অবগত করবেন। স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাদেরকে অবগত করবেন। আমরা আপনাদের যে কোনো সমস্যা সমাধানে সরকার এগিয়ে আসবে। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পক্ষ থেকে আমাদের কাছে কিছু দাবি, কিছু চাওয়া জানানো হয়েছে। যেমন নির্মাণাধীন মসজিদের কাজে আর্থিক সহযোগিতা,
6 একটি ভবন নির্মাণ, বহুতল বিশিষ্ট অজুখানা নির্মাণ, নবনির্মিত ভবনের বাউন্ডারি নির্মাণ, ম্যাডাম রোড টু শ্রীকাজ রোড প্রশস্তকরণ, সরকার বসে রাস্তা প্রশস্তকরণ, এই সবগুলো বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নিয়ে বাস্তবায়নের জন্য উদ্যোগ দেব। শুধু এটুকু নয়, যদি আপনাদের আরো কোনো চাওয়া থাকে আমরা সেগুলো দেখব এবং সোনাকান্দা দারুল দরবার শরীফ আত্মিকভাবে পরিশুদ্ধ মানুষ তৈরির যে দায়িত্ব নিয়েছে, যে দায়িত্ব পালন করে আসছে, এই দায়িত্বে যে কোনো ধরনের সহযোগিতা করে আমরা গর্বিত হব। যে কোনো ধরনের সহযোগিতা করতে পারলে আমরাও আর্থিকভাবে আনন্দ পাব। সোনাকান্দা দারুল দরবার শরীফের যে লক্ষ্য, এই লক্ষ্য অর্জনে তারা যেন সফল হন, সেই প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আপনাদের দোয়া প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে অতি সংক্ষেপে একটি বক্তব্য পেশ করবেন জনাব আলহাজ মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার। সকলে বসেন, কেউ কেউ কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম বলবেন না? আজকে মাননীয় উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আমরা তো সবাই খুশি, কি বলেন? মাননীয় উপদেষ্টা এই মাদ্রাসা গঠিত হয়েছে 1941 সালে। 41 সাল থেকে আস্তে 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 এটুকু আমরা দাঁড়িয়েছি। আজকে মাননীয় উপদেষ্টার পাশাপাশি আমি একটা ঘোষণা দিতে চাই, যে ঘোষণা আপনারা অবশ্যই জানেন। আমি আমাদের মোহাম্মদ রহমান সাহেবের কাছে আমি দিয়েছি, একটা ডিজাইন দিয়েছি। ইনশাআল্লাহ তিনি যেদিনই নির্দেশ করবেন এরপর থেকে আমাদের প্রাণ প্রিয় যে দরবার শরীফে গেট একটা করা হবে সুন্দর করে, আধুনিক ভাবে। আপনারা দোয়া করবেন আমার পীরজাদা হযরত মাওলানা আলহাজ মাসুদা সাহেবের জন্য, মহান আল্লাহ পাকের জন্য তিনি যে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বিশেষ করে বর্তমানে যিনি আছেন মোহাম্মদ রহমান সাহেবের জন্য দোয়া করবেন, তিনি যেন শরীর ভালো থাকে, সুস্থ থাকে এবং তিনি বাইরে যারা আছেন তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কোরআন এবং হাদিসের আলোকে যেন আমাকে প্রত্যেকটা দিক নির্দেশনা দিয়ে যেতে পারেন, আমরা যেন সেটা পালন করতে পারি। সবাই মিলে আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, বাংলাদেশের বাইরে থেকে এসেছেন, সারা বাংলাদেশ থেকে এখানে এসেছেন। সবাইকে এই দরবারের পক্ষ থেকে আন্তরিকভাবে আমি ব্যক্তিগতভাবে এবং দরবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর আবার আপনাদের সাথে দেখা হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সোনাকান্দা দরবার শরীফ জিন্দাবাদ। সময় দূরে আমরা কেন হচ্ছি, আমাদেরকে নিয়ে দোয়া করবেন। কেউ যাবেন না, কেউ যাবেন না।
আমি অনুরোধ করবো হুজুর একটু দোয়া করে দিবেন, আপনি কেউ যাবেন না। এই দরবার দরবার সবাই বসে একটু মেহরবানি করে বসেন। হুজুর নির্দেশনা দিয়েছেন সকলে বসে একটু মেহরবানি করে বসেন, কেউ যাবেন না। সবাই বসে পড়েন, কেউ যাবেন না। কাগজটা দেওয়া দিয়ে এই বলছি ঠিক আছে না পুজোটা ইনশাল্লাহ হবে সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সঙ্গে অতি সংখ্যে বক্তব্য প্রদান করবেন যে ব্রাহ্মণবাড়িয়া 4 কল্পা আখাউড়া সম্ভাব্য পদপ্রার্থী জাতীয় সংসদ নির্বাচনে যারা কবির আহমদ ভূঁইয়া অতি সংক্ষেপে কথা বলবেন। এই সামনে অনুমতি করবেন। হুজুর আমাকে তাড়াতাড়ি আমি কবে বোঝা লেগে ঠিক বিসমিল্লাহির রহমানির রহিম। এবার একটু অনুমতি দিবেন খুব শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ পাকের নামে, আমি একটা ডিজাইন দিয়েছি যিনি আমাকে আজকে এই বিশাল মাহফিলে আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর সামনে আছেন, আমাকে এক দুই কথা বলার সুযোগ দিয়েছেন, আমি সেই জন্য হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার আব্বা আলহাজ ফজলুর রহমান ভূঁইয়া প্রায় 40 বছর আগে হুজুরের বাবা যান যিনি ছিলেন ওনার মরিদ হয়েছিলেন। তারপর থেকে আব্বা কন্টিনিউ এখানে আসেন এবং সবসময় হুজুরের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেন। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বর্তমান কমিটির একজন সদস্য এবং আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে কসবা আখাউড়া অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 4 সংসদীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি একজন মনোনয়ন প্রত্যাশী। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় আগামী দিনে যেন আপনাদের সাথে এখানে আসতে পারি এবং সবসময় যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। গত কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সম্মেলন হয়েছে, আমাদের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। আমি ওই সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি প্রার্থী হয়েছি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ তালিম হিজবুল্লাহের একজন খাদিম হিসাবে হুজুরের অনুমতি ক্রমে একটু কথা বলতে চাই। যে সমস্ত মেহমানরা এসেছেন তাদেরকে গত দরবারের পক্ষ থেকে আমরা আন্তরিক বরকত জানাচ্ছি। আপনারা জেনে আরো খুশি হবেন যে আমাদের মধ্যে তশরিফ এনেছেন, দরবার আজকে মাহফিলের মধ্যে তশরিফ এনেছেন বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। উপস্থিত রয়েছেন বর্তমান মাদ্রাসার সাবেক ছাত্র, মেধাবী শিক্ষার্থী, বর্তমান ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। ওনারা হয়তো কিছুক্ষণের মধ্যেই আমাদের প্যানেলের মধ্যে এসে উপস্থিত হয়ে যাবেন। তো আমরা যারা আছি অত্যন্ত ধৈর্য সহকারে বসি, হুজুরকে আমাদেরকে অনুরোধ করেছেন সবাইকে ধৈর্য সহকারে বসার জন্য। আমি আজকে যারা এই সোনাকান্দা দরবার মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ জনতা আমরা এসেছি, সবাই আমরা এক বাক্যে একটা কথা বলতে চাই, আমরা এই দরবারকে ভালোবাসি কি বাসি না?
বলতে হবে আমরা কি ধর্মকে ভালোবাসি? কেন ভালোবাসি? আমরা আল্লাহ মুহাম্মদে আল্লাহ রাসূল মুহাম্মদ ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয়, কারণ আমরা এতটুকু বিশ্বাস করি যে অন্ততপক্ষে এই দরবারে আসতে মানুষ ঈমান হারা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এদেশে অনেক দরবার রয়েছে, যে দরবার করবে শিরিক বিদআতে ভরপুর, যে দরবারে মাজারগুলোর মধ্যে সাজদা হয়, যে দরবারে নারী পুরুষের অভাব সেখানে বিচরণ হয়। আলহামদুলিল্লাহ সুরাকান্দা দারুল দরবার শরীফ সকল প্রকার শিরিক বিদআত থেকে 100% মুক্ত, কথা বলেন ঠিক কিনা? আমরা যুগ যুগ করে দেখে আসছি যে এই দরবারে অসংখ্য মাহফিল হয়, আমরা ওদের এরকম অন্যরকম করে পরিবেশ দেখি না, যে পরিবেশ শরীয়তের মুখালিফ করে পরিবেশ। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত শহীদ, আমাদের বর্তমান যে মুর্শিদ কেবলা 2005 সাল থেকে দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি দিন রাত পরিশ্রম করে চলছেন যে দেশের মুসলমানদের মধ্যে কিভাবে অনগর মধ্যে সবক দেওয়ার মাধ্যমে দ্বীনের পথে আহ্বান করা যায়, দ্বীনের দাওয়াত দেওয়া যায়। সেই ধারাবাহিকতায় হুজুর আমাদের এই দরবারের মাধ্যমে কয়েকটি সংগঠন তিনি প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে প্রথম সংগঠন হল বাংলাদেশ তালিম হিজবুল্লাহ, ছাত্র সমাজের মধ্যে সংগঠন হল বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা, যুব সমাজের মধ্যে যে সংগঠন বাংলাদেশ ইসলামী যুব কাফেলা, শ্রমিকদের মধ্যে যে সংগঠন বাংলাদেশ ইসলামী শ্রমিক কাফেলা, এবং বাংলাদেশ সমস্ত মসজিদ সাহেবদেরকে নিয়ে একটি সংগঠন করেছেন, সেই সংগঠনের নাম হল ইমাম কাফেলা। বলেন আলহামদুলিল্লাহ। এই সংগঠনের কার্যক্রম শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর প্রায় অনেকগুলো দেশে, অর্ধেকের থেকে বেশি দেশে বাংলাদেশ এই তালিম কার্যক্রম পরিচালিত হয়ে যাচ্ছে। এতে আমরা খুশি নাকি বেজার? আর সুরাকান্দা দরবারের দাওয়াত শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে কোথাও হোক, এটা আমরা চাই কি চাই না? হাত তুলে করে দেখাই না, আমরা ওকে আনন্দিত উৎফুল্ল যে এই মুহূর্তে আমাদের মধ্যে তাসদীক গ্রহণ করেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয় প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারকে দরবারের পক্ষ থেকে পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস চ্যান্সেলর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, বারাকাল্লাহু ফি হায়াতি। আমি অত্র দরবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং জান্নাতি সম্ভাষণ জ্ঞাপন করছি। আহলান ওয়া সাহলান, আসসালামু আলাইকুম, তাহিয়াতুম মিন্না তুদাফু ইলাইকুম, আহবাবানা মা আজমালাদ দুনিয়া বিকুম ওয়া লা তাকবাহু দুনিয়া ওয়া ফিহা আনতুম। نرحبكم ترحيبا حارا من قعر قلوبنا ومن قعر قلب شيخنا شيخ الاستاذ فضيلة الشيخ محمود الرحمن بن صاحب لحضور هذه الحفلة الكريمة المباركة، وكذلك من قبل الاساتذة لمدرسة سورة دار الهدى بالكامل نرحبكم ترحيبا حارا। সম্মানিত শরীফ, আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত ডিসি মহোদয় আজকে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে ওনার আগমনে আমরা ত্যাগ করতে নারে তাকবীর, নারে রিসালাত। আরবি বিশ্ববিদ্যালয়ের ডিসি মহোদয়ের আগমন সুরাকান্দা দরবার শরীফের পক্ষ থেকে, সুরাকান্দা দরবার শরীফের পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি। আজকে আমাদের মধ্যে আরেকজন মেহমান উপস্থিত হয়েছেন আরবি বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রতিনিধি জনাব অধ্যাপক আবু জাফর খান। আবু জাফর খান স্যারকে আমরা আমাদের দরবার পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সম্ভাষণ জানাচ্ছি। আমি অতি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমরা আজকে যারা এখানে এসেছি, আমরা আমাদের বর্তমান বিশ্বাসকে ভালোবাসি কি বাসি না? সবাই বলতে ভালোবাসি কি বাসি না?
দ্বীনের দাওয়াতের প্রচারকে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে সংগঠন হুজুর করছে, সেই সংগঠনে আমরা সক্রিয়ভাবে কাজ করতে চাই না। আমরা এক সুরে কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সহযোগিতা করেছিলেন এবং তারা বৃত্ত করতে ঘোষণা করেছিলেন, রাসূল যখন সাহায্য চেয়েছিলেন তখন তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ওই মুসা এবং তার হাওয়ারিনরা মুসা নবীকে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য যে বলেছিলেন, তারা বলেছিলেন যে ইরহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউলা হাউলা কাঈদুন, যাও তুমি যাও এবং তোমার আল্লাহ তোমাকে যুদ্ধ করো, আমরা একটা অবস্থান করব। আমরা যুদ্ধ করতে ঘোষণা করতে চাই যে আমরা এই কথা বলবো না। হুজুর দ্বীনের দাওয়াত প্রচারের ক্ষেত্রে যে সংগঠনগুলো আমাদের মধ্যে দিয়ে করে দিয়েছেন, এই সংগঠনে আমরা সক্রিয়ভাবে ইখলাসের সঙ্গে আমরা এই সংগঠনকে বাস্তবায়ন করে সারা বাংলার জমিনে একজন শরীয়ত এবং একজন তাসাউফকে আমরা বাস্তবায়ন করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে চাই। আমরা আগে আছি ইনশাআল্লাহ। আমাদেরকে সবাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আপনার সঙ্গে সেই কাজে অংশগ্রহণ করতে চাই। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর বলে আল্লাহুম্মা আমিন। আগে কথা বলছি না, হুজুর কেবল অনুমতিক্রমে এই মুহূর্তে আমি আমার মাইক তুলে দেব আমাদের কাছে। এই মুহূর্তে বক্তব্য প্রদান করবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জনাব ডক্টর আবু জাফর খান। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মধ্যে এসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার মহোদয় জনাব আইয়ুব হোসেন মহোদয়কে আমি অতি সংক্ষেপে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। বক্তব্য প্রদান করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার মহোদয় জনাব আইয়ুব হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় শিক্ষক, আজকে অনেকই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলর মহোদয়গণ এবং আমার সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, আমি বক্তব্য দেওয়ার জন্য এখানে খুব সত্তর নিজেকে মনে করছি না। আপনাদের দরবারে তৈরি দেখে আমি নিজেকে খুব ধন্য মনে করছি, খুশি হয়েছি। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, এই দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব আইয়ুব হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এই মুহূর্তে বক্তব্য প্রদান করবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জনাব আবু জাফর খান। জনাব আবু জাফর খান স্যারকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতঃকাল সোনাকান্দা দরবার শরীফে ঐতিহাসিক ইসলামিক জলসার মহতারাম সোনাকান্দার বিশাল হুজুর উপস্থিত আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, ইসলামিক ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, দাঈয়ে আল্লাহ প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার, উপস্থিত আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ভাইস চ্যান্সেলর, এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব আইয়ুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব রুহুল আমিন, অন্যান্য ওলামায়ে কেরাম, আমি আবারও সকলের কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যবাহী এই দিনী প্রতিষ্ঠান এবং এই দিনী মাদ্রাসা এই ইসলামী জলসায়
আমার মতো একজন ক্ষুদ্র মানুষ উপস্থিত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাকে আপনাদের সাথে একটু সময় কাটানোর সুযোগ করে দিয়েছেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, সংক্ষিপ্তভাবে যে কথাটি খুব গুরুত্বের সাথে আমাদের উপলব্ধি করতে হবে, বর্তমান বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ মাদ্রাসার বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ ইসলামী শিক্ষার বাংলাদেশ। সেজন্য উপস্থিত এই মহাসমারোহে মুসলিয়ান ইকরামদের কাছে আমার ছোট্ট একটি আবেদন, আপনার পরিবার থেকে একজনকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য, ইসলামিক স্তর তৈরি করার জন্য আমি মনে করি সময় এসেছে মাদ্রাসা শিক্ষায় দেওয়ার জন্য নিয়োগ করা। কি ভাই রাজি আছেন আপনারা? সবাই সবাই তো হাত উঁচিয়ে দাঁড়ান। সমাজের যত ফিতনা, যত অনাচার ইসলামিক শিক্ষা থেকে দূরে যাওয়ার জন্য, কোরআনের শিক্ষা থেকে দূরে থাকার জন্য, কোরআন হাদিস থেকে আমরা দূরে যাই, এই সমাজ ব্যবস্থায় বিগত সময়ে শিক্ষা ব্যবস্থায় যে অনাচার হয়েছে, ইসলামী শিক্ষার উপর যে জুলুম নির্যাতন হয়েছে, সময় এসেছে সোচ্চার হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার, ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতামত সহ ঐক্যের এখনই উপযুক্ত সময়। আসুন এই বাংলাদেশে